اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। ইমাম মুসল্লি পরিষদের উদ্যোগে যে সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে, কিরাত প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, গজল প্রতিযোগিতা, আল্লাহ পাক ইমাম মুসল্লি পরিষদকে কবুল করেন। আমরা যারা আছি সবাই এই ইমাম মুসল্লি পরিষদের জন্য আমরাও দোয়া করব এবং এই ইমাম মুসল্লি পরিষদ যেন আরো বেগবান হয়, আরো মজবুত হয়, শক্তিশালী হয়, এজন্য আমরাও এর সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। এখানে কোনো রাজনৈতিক বিষয় নেই, আমরা ইমানদার, ইমাম মুসল্লি, এইটাই আমাদের পরিচয়। এটা যে কেউ রাজনৈতিক রং লাগাইতে চান সে তার বিষয়, এখানে কোন রাজনৈতিক কোনো বিষয় নেই। মসজিদের ইমাম সবারই ইমাম, মুসল্লি সবাই মুসল্লি, সব দলের মুসল্লি থাকে, ইমাম সব দলেরই ইমাম। সুতরাং এটা কোনো রাজনৈতিক বিষয় না, এটা সুন্দর উদ্যোগ। যারা এটার জন্য মেহনত করেছেন আল্লাহ পাক যেন সবাইকে উত্তম বিনিময় দান করেন। যারা অর্থ দিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, আল্লাহ পাক সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, যে এরকম ভালো দিন আমরা পাবো এটা কল্পনাও ছিল না। আল্লাহ পাক হয়তো আপনাদের দোয়ার ওসিলায় এখনো পরিবেশ ভালো আছে। আলহামদুলিল্লাহ, রবিউল আউয়ালের আছে কয় তারিখ থেকে বলতে পারি আমরা? ছোটখাটো একটা পরীক্ষা। আজকে রবিউল আউয়ালের কয় তারিখ কে বলতে পারবো? জি বলেন, কয় তারিখ? মাশাআল্লাহ, রবিউল আউয়ালের 25 তারিখ। রবিউল আউয়াল মাস আমাদের কি স্মরণ করে দেয়? রবিউল আউয়াল মাস আমাদের নবীর কথা স্মরণ করে দেয়। অথচ নবীর কথাটা একজন ইমানদারের সারা বছর স্মরণ রাখতে হবে। একজন ইমানদার হওয়ার জন্য জরুরি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল বলেন, তোমরা কেউ মুমিন হইতে পারবে না যতক্ষণ না তুমি আল্লাহর রাসূলকে, ততক্ষণ না তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালো না বাসবে তোমার সন্তান থেকে, তোমার পিতামাতা থেকে, সকল মানুষ থেকে। সুতরাং রাসূলের কথা একজন মুমিনের অন্তরে সবসময় থাকবে, যেন সে সবসময় রাসূলের আদর্শ মতো চলতে পারে, এজন্য সবসময় রাসূলের কথা থাকবে। তারপরেও রবিউল আউয়াল এমন একটা মাস যে মাসে রাসূলের জন্ম হয়। রবিউল আউয়াল এমন একটা মাস যে মাসে রাসূল ইন্তেকালও করেন। আবার রবিউল আউয়াল এমন একটি মাস যে মাসে রাসূল নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে হিজরত করতে বাধ্য হয়েছিলেন একমাত্র ইসলামের জন্য। এমন একটা মাস হলো রবিউল আউয়াল মাস। সুতরাং এই মাসের গুরুত্ব অনেক। সবসময় একজন ইমানদারের ভিতরে আল্লাহ নবীর মহব্বত থাকে, আল্লাহ নবীর কথা স্মরণ থাকে, কিন্তু বিশেষ করে রবিউল আউয়াল আসলে এটা বেশি করে মনে পড়ে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, আর দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা বলেন তো, রাসূলের জন্ম রবিউল আউয়াল মাসের কয় তারিখে? জি, 533 খ্রিস্টাব্দে। রবিউল আউয়াল সোমবারের দিন, ঠিক আছে। এটা একটা কথা। আমরা জানি রাসূলের জন্ম 12 রবিউল আউয়াল, এটা প্রসিদ্ধ কথা। কিন্তু এই কথাটা নির্ভরযোগ্য না। তত নির্ভরযোগ্য কথা যেটা মুহাদ্দিসিনরা বলেছেন, যারা ঐতিহাসিকরা বলেছেন, রাসূলের জন্ম হলো 8ই রবিউল আউয়াল।
কয় রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল। তবে হ্যাঁ, মানুষের ভিতর প্রসিদ্ধ হলো 12ই রবিউল আউয়াল, কিন্তু এই কথাটা তত মজবুত না। যতটুকু মজবুত হলো রাসূলের জন্ম হলো 8ই রবিউল আউয়াল। আমরা বলি সব ঈদের সেরা ঈদ 12ই রবিউল আউয়াল, এ কথা কি বলা ঠিক? কেন ঠিক না? মুসলমানের ঈদ কয়টা? দুইটা। একটা হলো ঈদুল ফিতর, রোজার ঈদ, আর একটা হলো কুরবানির ঈদ। এই দুইটার বাইরে কোনো ঈদ নেই। ইসলামের দুইটার বাইরে কোনো ঈদ এলাও না। সুতরাং যে আমরা বলি তালে তেলে বলি সব ঈদের সেরা ঈদ 12ই রবিউল আউয়াল, এটা বলাটা ইসলামের দৃষ্টিতে ঠিক নয়। 2 নম্বর কথা হলো রাসূল, আরেকটা প্রশ্ন, রাসূলের ইন্তেকাল কবে বলতে পারবেন? 12ই রবিউল আউয়াল রাসূল ইন্তেকাল করছেন। এই ব্যাপারে সবাই একমত, ঐতিহাসিকরা একমত, মুহাদ্দিসিনরা একমত, সমস্ত আলেম ওলামা একমত। কিন্তু রাসূলের জন্ম তারিখ ছিল কত? কেউ বলে 12ই রবিউল আউয়াল, কেউ বলে 8ই রবিউল আউয়াল। 8ই রবিউল আউয়ালের কথাটা বেশি মজবুত। 8ই রবিউল আউয়াল কথাটা বেশি কি হবে? ঐতিহাসিকদের নিকটে এবং মুহাদ্দিসদের নিকটে বেশি গ্রহণযোগ্য কথা হলো 8ই রবিউল আউয়াল। তাহলে একটা চিন্তার বিষয়, 12ই রবিউল আউয়াল রাসূলের ইন্তেকালের দিন। কেউ যদি বলে সব ঈদের সেরা ঈদ 12ই রবিউল আউয়াল, তাহলে রাসূলের ইন্তেকালে কি সে ব্যক্তি বেশি খুশি? কথাটা কি ঠিক হইলো? এই কথাটা কিন্তু হয়তো কোনো ইসলামের শত্রুর পক্ষ থেকে এটা মুসলমানের কারো মাথায় ঢুকানো হয়েছে যে তোরা 12ই রবিউল আউয়ালকে সব ঈদের সেরা ঈদ বলবি, তাহলে কি হলো? এটা মুসলমানদের বোকা বানানোর জন্য এটা কোন কুচক্রী মহলে কাজটা করেছে। আর মুসলমানরা এটা তাড়াতাড়ি গিলে ফেলছে। 12ই রবিউল তো রাসূলের জন্মদিন, কিন্তু 12ই রবিউল আউয়াল রাসূলের জন্মদিনের এটা নিয়ে তো মতবিরোধ আছে। 8ই রবিউল আউয়াল রাসূলের জন্ম তারিখ, এটাই হলো নিশ্চিত কথা, এটাই হলো রাজেহ কথা। এটা ঐতিহাসিকরাও বলে, এটা আপনার এরকম মুহাদ্দিসিনরা বলে। কিন্তু রাসূলের ইন্তেকালের তারিখ যে 12ই রবিউল আউয়াল, এই নিয়ে কারো কোনো মতভেদ নাই। সুতরাং রাসূলের ইন্তেকালের দিন কখনো মুসলমানদের জন্য ঈদের দিন হতে পারে না, সেরা ঈদ হতে পারে না। কি বলে, আমার কথাটা কি বুঝছেন? সুতরাং এই যে অন্যরা কি বললে বলুক, আসে যায় না, কিন্তু আপনি এই ভুলটা করতে যাবেন না। 12ই রবিউল আউয়ালকে সব ঈদের সেরা ঈদ, এই স্লোগান আপনার দেওয়া আমার দেওয়া ঠিক হবে না। বরং 12ই রবিউল আউয়াল রাসূলের ইন্তেকাল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে অসুস্থ হন, 13 দিন অসুস্থ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুধবারের দিন একজন সাহাবী আবু মুয়াইহাবা সাহাবী, রাসূলের গোলাম, রাসূলের খাদেম, রাসূলের গোলাম আবু মুয়াইহাবাকে নিয়ে সেই জান্নাতুল বাকি, যারা হজ করতে যান মদিনায় তো অবশ্যই যান, জান্নাতে বাকিতে গিয়ে অনেক সাহাবার কবর রয়েছে, যেখানে হযরত আয়েশার কবর রয়েছে, যেখানে হযরত ফাতেমার কবর রয়েছে, যেখানে হযরত উসমানের কবর রয়েছে, যেখানে আবু হুরায়রার কবর রয়েছে, যেখানে আবু সাঈদ খুদরির কবর রয়েছে। যেই গোরস্থানে প্রায় 10,000 সাহাবীর কবর আছে। কয় হাজার সাহাবী? প্রায় 10,000 সাহাবী। আমরা একজন বুজুর্গ সাহাবীও না, হাজার বুজুর্গকে এক কলও একজন সাহাবীর সমান হতে পারবে না। সেই বুজুর্গের কবর জিয়ারত করার জন্য কোথায় সিলেট চলে যায়, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করার জন্য। আবার কেউ কোথায় খানজান আলী মাজারে চলে যায়। কিন্তু হাজার বুজুর্গকে এরকম শাহজালালকে একত্রিত করলে কোনদিন একজন সাহাবীর সমান হবে না। সাহাবীর ক্ষেত্রে আল্লাহ নিজে বলেন রাদিয়াল্লাহ, আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেছে। অন্য কোন বুজুর্গের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই রাদিয়াল্লাহ।
সাহাবের ক্ষেত্রে আল্লাহ বলেন রাদিয়াল্লাহ, হাজার বুজুর্গকে মিলাইলেও একজন সাহাবীর সমান হবে না। কিন্তু এরকম 10,000 সাহাবীর কবর রয়েছে জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকি হলো মদিনার গুরুস্থান, গুরুস্থানের নাম হলো জান্নাতুল বাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর মাসের 27 তারিখে একজন সাহাবী আবু মুয়াইহাবা, রাসূলের গোলাম, তাকে নিয়ে জান্নাতুল বাকির সাহাবাদের জন্য দোয়া করার জন্য ঢুকলেন। গভীর রাত্রে রাসূল সাহাবাদের জন্য দোয়া করলেন, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ যেন তাদেরকে সুখে রাখেন, ভালো রাখেন, দোয়া করলেন। তারপরে বের হয়ে আসলেন। ওর পরের থেকে রাসূল অসুস্থ হয়ে পড়েন, মাথা ব্যথা, চরম মাথা ব্যথা, এরপর সঙ্গে সঙ্গে জ্বর। জ্বরেতে রাসূল মাথা ব্যথা, জ্বরেতে মাঝে মাঝে বেহুশ হয়ে যাচ্ছেন, এমন অবস্থা বেহুশ হয়ে যাচ্ছেন এবং মাথা ব্যথায় মাথা উঠাইতে পারতেছেন না, এমন অবস্থা হয়ে গেল। ইয়া আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায় মসজিদ নববীতে নামাজ পড়াইতেন। বৃহস্পতিবারের দিন ঈশার নামাজের সময় সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন রাসূলের জন্য, রাসূল আসবেন, নামাজ পড়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যাওয়ার মতো রাসূলের গায়ে শক্তি নাই, মাথা চরম ব্যথা, প্রচন্ড জ্বর। রাসূল মসজিদে যেতে পারতেছেন না, সাহাবারা অপেক্ষা করছেন, নামাজের সময় অনেক আগেই হয়ে গেছে। আল্লাহ, রাসূলকে বলা হয়, রাসূলুল্লাহ আপনার জন্য সবাই অপেক্ষা করতেছে, নামাজের অনেক আগের থেকে অপেক্ষা করতেছে। রাসূল মসজিদে যাবেন, উঠতে পারছেন না। রাসূল বললেন, মুর আবা বকরিন, মুর আবা বকরিন, আবু বকরকে হুকুম করো, ইসাল্লি লিইসাল্লি লিয়াসাল্লান নাস, যেন সে লোকদেরকে নিয়ে নামাজ পড়ায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মনের মানুষ ছিলেন। রাসূলকে বলা হলো, হে আল্লাহর রাসূল, উনি তো নরম মনের মানুষ, উনি আপনার জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াইতে পারবেন না, আপনি অন্য কাউকে হুকুম করেন। রাসূল এই কথা বলে মুর আবা বকরিন লিইসাল্লি আন-নাস বলে বেহুশ হয়ে গেছে। যখন হুঁশ প্রাপ্ত হলেন, বললেন, নামাজ কি পড়া হয়েছে? না রাসূলুল্লাহ সব অপেক্ষা করতেছেন। আমি কেন? আমি না বললাম আবু বকরকে বলো নামাজ পড়াইতে। শেষ পর্যন্ত যাই হোক, ঘটনা অনেক লম্বা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশান নামাজ ইমামতিতে, ওনার ইমামতিতে ঈশান নামাজ হলো। কোন তারিখে? বৃহস্পতিবার। রাসূল অসুস্থ হলেন কবে? বৃহস্পতিবারে, বুধবারে পরের দিন বৃহস্পতিবার, আগের বুধবারে অসুস্থ হলেন রাত্রিবেলা, আগের বুধবারে রাত্রিবেলা অসুস্থ হলেন। বুধবারও পার হলো, পরের বুধবার মসজিদে নামাজ পড়াইছেন, বৃহস্পতিবারে ফজর পড়াইছেন, জোহর, আসর, মাগরিবে পড়াইছেন, ঈশান নামাজে রাসূল আর যাইতে পারেন নাই। এরপর থেকে আর রাসূল মসজিদে গিয়ে নামাজ পড়াইতে গেছেন, মাঝখানে একদিন গেছেন, স্বাভাবিকভাবে যাইতে পারেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইছেন কয়েকদিন। সাহাবারা পেরেশান, সাহাবারা চিন্তিত, তারা কাঁদতে আরম্ভ করলেন, আমরা রাসূলের পিছনে নামাজ পড়তে পারতেছি না, রাসূল অসুস্থ অবস্থায় আছেন, এই জন্য সাহাবারা বহুত পেরেশান। একদিন সম্ভবত শনিবারের দিন রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করে দিয়েছেন। রাসূল কি করলেন? এই সময় আসলেন মসজিদে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে সরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে নামাজ পড়াইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে তাকবীর বলতে লাগলেন। শনিবারের দিনের ঘটনা। এরপরে যেদিন রাসূল ইন্তেকাল করেন, সোমবারের দিন ফজর নামাজে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করে দিয়েছেন। মুসল্লিরা সবাই নামাজ শুরু করে দিয়েছেন। রাসূলের কামরা ছিল মসজিদের সাথে। রাসূল কামরা থেকে পর্দা সরাইলেন।
দরজা খুলে পর্দা সরে মুস্কি হাসি দিলেন। সাহাবারা যারা সামনে ছিলেন তারা রসুলকে দেখতে পেলেন। ওনারা বলেন, আমাদের মনে চাচ্ছিল নামাজ বাদ দিয়ে রসুলকেই দেখি, রসুলকে দেখি না। কয়েকদিন যেমন রসুল অসুস্থ, মনে মনে ব্যথা, রসুল এরকম পর্দা সরাইছেন, দরজা খুলছেন, কিন্তু আমরা নামাজে এখন নামাজও ছাড়তে পারতেছি না। আবার রসুলকে দেখতে মনে চাচ্ছে, কি করব, কিন্তু নামাজ তো আর ছাড়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা ছেড়ে দিলেন। পর্দা ছেড়ে মসজিদের কামরার ভিতরে রইলেন, মসজিদে আসলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার পরে রাসূলের কামরায় ঢুকলেন। রাসূলের হাল জিজ্ঞেস করলেন, অবস্থা জিজ্ঞেস করলেন। রাসূল বললেন, আমার একটু ভালো লাগছে, আমার একটু ভালো লাগছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে এসে বললেন, রাসূল একটু ভালো লাগতেছে। সবাই শুনে খুশি হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু খুশি হলেন। রাসূল অসুস্থ, এই জন্য তিনি বাহিরেও যান না, জরুরি কাজেও বাহিরে যান না। আজ যেহেতু রাসূল একটু সুস্থ, তাই চিন্তা করলেন, আমি একটু বাহিরে জরুরি কাজ আছে, আজকে অমুক জায়গায় যাব। তিনি সেই জায়গায় চলে গেলেন। এর মধ্যে আল্লাহ পাকের হুকুম চলে আসলো, রাসূলের কাছে আজরাইল চলে আসছে। আল্লাহ পাকের ডাকে রাসূল লাব্বাইক বলে রাসূলের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবা কিরামের কাছে যখন খবর পৌঁছলো, সাহাবারা দিশাহারা হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে আরম্ভ করলেন, যে বলবে রাসূল মারা গেছে তার কল্লা হয়ে দেব। রাসূল মারা যান নাই, রাসূল আবার ফিরে আসবেন, এসে মুনাফিকদের কল্লা উড়াবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু দূরে চলে গেছে। সব সাহাবা মসজিদের ভিতর পাগলের মতো অবস্থা, কান্নাকাটি আরম্ভ করে দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল মারা গেছেন এই কথাটা মানতেই নারাজ। ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর শুনে চলে আসলেন। চলে এসে সরাসরি রাসূলের কামরায় ঢুকলেন। কামরায় ঢুকে রাসূলের চেহারা থেকে কাপড় সরাইলেন, রাসূলের কপালে চুম্বন করলেন এবং হে আল্লাহ রাসূল, আপনি জীবিত থাকতেও পবিত্র, আপনার মৃত্যুর পরে পবিত্র। মানুষের মৃত্যু একবারই হয়, যার মৃত্যু হয় সে আর ফিরে আসে না। হে আল্লাহ রাসূল, আপনার তো ইন্তেকাল হয়ে গেছে, আপনাকে আর আমরা পাবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহ রাসূল, আমরা আপনাকে হারিয়ে ফেললাম, আর আমরা আপনাকে পাবো না। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন তো উম্মতকে সামলাইতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, উম্মতকে এখন সামলাইতে হবে, ভেঙে পড়লে হবে না। তিনি মসজিদ নববীতে গেলেন, গিয়ে ওমর শোনো, ওমর শুনলো না। তিনি মিম্বারের কাছে গিয়ে বসলেন। অন্যান্য সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বসলো। মনে করছেন হযরত আবু বকর বলবেন রাসূল মরেন নাই, ইন্তেকাল করেন নাই। কিন্তু আবু বকর কি বললেন, শোনো, যারা মুহাম্মাদের ইবাদত করতে, শোনো, কদ মাতা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে। আর যারা আল্লাহর ইবাদত করতে, শোনো, ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ তাআলা জীবিত, চিরঞ্জীব, তিনি কখনো মরেন না, মরবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, সুতরাং এই কথা তোমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। এবং তিনি কোরআনের আয়াত তিলাওয়াত করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم। যে মুহাম্মদ আল্লাহর রাসূল, তার আগে অনেক রাসূল চলে গেছে, যদি তিনি মারা যান অথবা শহীদ হন, তাহলে কি তোমরা পিছনের দিকে ফিরে যাবা, আবার আগের মতো সেই মুশরিক হয়ে যাবা, আগের মতো তোমরা ইসলাম থেকে ফিরে যাবা? আল্লাহ কোরআন বলছেন এই কথাটা।
এই কথাটা যখন, এই আয়াত যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন, সাহাবারা আও করে কাঁদতে লাগলো যে আসলে তো রাসূল মারা গেছে, আর রাসূলকে পাওয়া যাবে না, আর রাসূলকে পাওয়া যাবে না। রাসূল এই যে দুনিয়া থেকে বিদায় নিছেন, আর রাসূল কখনো দুনিয়াতে আসবেন না। রাসূল দুনিয়াতে বিদায় নিছেন ঠিকই, কিন্তু রাসূল বিদায় হজে 16 লক্ষ সাহাবাকে সামনে রেখে বলে গেলেন যে তারাক্তু ফীকুম আমরাইন, ও আমার সাহাবারা শোনো, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম। দেখেন এখানে বিদায়ী হজের দিনই রাসূল বুঝায় দিলেন আমি আর থাকবো না। তারাক্তু ফীকুম, রাসূল তার খুতবায় ভাষণে যে শব্দ প্রয়োগ করলেন, তারাক্তু ফীকুম, আমি তোমাদের মাঝে রেখে গেলাম, মানে আমি আর থাকবো না বেশি দিন, রেখে গেলাম। তারাক্তু ফীকুম আমরাইন, দুটা জিনিস রেখে গেলাম। এই কথার অর্থ কি? যে আমি আর বেশি দিন থাকতেছি না, এই দুটা জিনিস আমি থাকবো না, কিন্তু এই দুটা জিনিস থাকবে। কি কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি, আল্লাহর কিতাব কোরআন আর আমার সুন্নাত, এই দুটা জিনিস আমি রেখে গেলাম। রেখে যে আমি কিছুদিন পরে চলে যাব এই কথাটা বলেন নাই, তারাক্তুর ভিতরে ঢুকানো আছে কথাটা, আমি কিছুদিন পরে চলে যাব, এখন আমি তোমাদের কাছে কোরআন এবং সুন্নাহ আমানত রেখে যাচ্ছি। রাসূল আমাদের কাছে কোরআন সুন্নাহ আমানত রেখে গেছেন। বিদায় হজের ভাষণে বললেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, যতদিন পর্যন্ত তোমরা এই কোরআন সুন্নাহকে মজবুত করে ধারণ করবে, অনুসরণ করবে, ততদিন পর্যন্ত তোমরা পথ হারা হবে না, তোমরা পথ ভ্রষ্ট হবে না, তোমরা পরাজিত হবে না। যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবা, তোমরাই বিজয়ী হবা, তোমরাই কি থাকবা, সবার উপরে থাকবা, তোমাদের উপরে কেউ যেতে পারবে না। রাসূল চলে গেছেন, তারপরে রাসূল বেশি দিন জীবিত ছিলেন না। এই তারাক্তু ফীকুম আমরাইন বলেন বিদায়ী হজের দিন, 9 জিলহজ আরাফার দিন বললেন। কয়দিন বললেন? কয় তারিখে বললেন? আরাফার দিন, 9 জিলহজ। জিলহজ মাসের রইল আর 21 দিন, মুহররম, সফর 2 মাস 21 দিন, রবিউল আউয়াল 12 দিন, হিসাব করেন 21 আর 12 33 দিন, 3 মাস 3 দিন পরে রাসূল বললে যে বলছিলেন ছেড়ে গেলাম, রেখে গেলাম কোরআন সুন্নাহ, যেই দিন বললেন তার 3 মাস 3 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। কিন্তু রাসূল আমাদের জন্য কোরআন রেখে গেছেন, রাসূল আমাদের জন্য রাসূলের সুন্নাহ আদর্শ রেখে গেছেন। সুতরাং যদি আজ মুসলমান কোরআন সুন্নাহকে মজবুত করে ধরে, অনুসরণ করে, তাহলে তারা আগের মতো সেই ওমরের জামানায়, আবু বকরের জামানায়, উসমানের জামানায়, আলীর জামানায় যেমন মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ জাতি ছিল, আজও মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। শর্ত হলো কোরআন সুন্নাহকে মজবুত করে ধরতে হবে। আল্লামা ইকবাল বলেন, ওয়াক জামানা মে মুআজ্জাজ থে আমিলে কুরআন হোকার আব জলিল খার হয়ে তারেকে কুরআন হোকার। যে মুসলমান এক জামানায় যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি ছিল, সম্মানিত জাতি ছিল, কোরআন অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনার মাধ্যমে সবচেয়ে সম্মানিত জাতি ছিল। আজ মুসলমান লাঞ্ছিত হয়েছে, মুসলমান আজকে এরকম সব জায়গায় মার খাচ্ছে। কারণ কি? তারা আজ কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দিয়েছে। সুতরাং যদি আমরা মুসলমানরা আবার সেই হারানো গৌরব ফিরে পেতে চাই, আবার কোরআন সুন্নাহকে মজবুত করে ধারণ করতে হবে, তাহলে আমাদের হারানো গৌরব, হারানো ঐতিহ্য আবার ফিরে আসবে। সুতরাং আসুন, রবিউল আউয়াল এটাই আমাদেরকে শিক্ষা দেয়। ও মুসলমান, ও নবীর উম্মত, যদি তোমরা
মিছিল করে বেড়ায় না, মিছিল করে রাস্তায় মিছিল করলে কোনো লাভ হবে না। তোমরা কি করো? রাসূলের আদর্শ নিজেদের জীবন থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত রাসূলের আদর্শ বাস্তবায়ন করো, তাহলে কি হবে? তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হবে। আল্লাহু আকবার। দেখা গেছেন মুসলিম রাষ্ট্রপ্রধান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সময়